আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফসের মধ্যে নফস চার প্রকারের রয়েছে, তোর মধ্যে যেটা উঁচু এবং আলা ও আরফা দরজার নফস, সেটাকে বলা হয় নফসে মুতমাইন্নাহ। মুতমাইন যে নফস আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর রেজাতে ফানা হয়েছে, ওইটাই নফসে মুতমাইন। এই দরজা লাভ করার জন্য আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে কলব মুতমাইন হয়েছে, ওই কলবই আল্লাহর জিকিরের দ্বারা এই কলবে মুতমাইন লাভ করেছে। ঠিক তেমনি ভাবে রূহে মুতমাইন, নফসে মুতমাইন, আল্লাহ পাক বলেন, হে নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, ইরজিই, ফিরে আসো। লুটনা, ফিরে আসা, আপস আনা, ফিরে আসাকে বলা হয় ইরজিই। আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র নফস আত্মা সমূহ, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। প্রথম শব্দটা মনে রাখবেন, ইলা রাব্বিকি বলেছেন, রবের দিকে না বলে ইলা রহমান বলতে পারতেন, রাহিম বলতে পারতেন, মুনতাকিম বলতে পারতেন। আল্লাহর তো আরো অসংখ্য নাম সিফত আছে কিন্তু এখানে রবের কথা আল্লাহ পাক কেন বললেন? রব না বললে ইলা আল্লাহ, তোমার আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলতে পারতেন, বলেন? হ্যাঁ, ইলা রাব্বিক বললেন কেন? প্রথম কথা মনে রাখবেন, এই কেনর উত্তরটা জানার জন্য আমি আলোচনা করব। দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। তোমরা আল্লাহর উপরে এমন ভাবে সন্তুষ্ট হও, আল্লাহ যেন তোমাদের উপরে সন্তুষ্ট, তোমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট, উভয়ের মধ্যে সন্তুষ্ট হয়ে তোমরা কি হও? দাখিল হও, প্রবেশ করো। কোথায়? আমার ওই সমস্ত বান্দাদের নিকটে, যারা আব্দে সালেহীন বান্দা, কামেল বান্দা, ওই সমস্ত বান্দাদের কাতারে দাখিল হও, প্রবেশ করো। এখন ওই বান্দা কারা? এই হলো 2 নম্বর প্রশ্ন। ওয়াদখুলি ফি জান্নাতি, এবং তোমরা আমার জান্নাতের মেহমান হয়ে যাও। এই আয়াতে কারিমার মধ্যে আমরা কয়টা বিষয় পাইলাম? একটা হচ্ছে ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা কি করো? আমার বান্দাদের মধ্যে দাখিল হও। 3 নম্বর হচ্ছে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। কথা কয়টা? 3টা কথার মর্মে আমি আলোচনা করব, তাহলে আপনারা উরুস বুঝতে পারবেন। আগে আসুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ পাক নফসে মুতমাইন্নাহ যে বলছেন, নফসে মুতমাইন্নাহ হচ্ছে রূহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসের জন্য, প্রত্যেকটি মানুষকে মৌতের স্বাদ পান করতে হবে, মৌতের কি তৃপ্তি লাভ করতে হবে। যায়কা মানে যেটা জিহ্বার মধ্যে দিলে যে স্বাদ অনুভূত হয়, এটাকে বলা হয় কুওয়াতে যায়কা। কানের মধ্যে যেটা অনুভব হয় এটাকে বলে কুওয়াতে সামা। চোখের মধ্যে যেটা আসে এটাকে বলে কুওয়াতে বসর। যেটা চামড়ার দ্বারা অনুভব হয় এটাতে বলে কুওয়াতে, নাকের দ্বারা যেটা হয় সেটাকে বলে কুওয়াতে সামা। চামড়ার মধ্যে যেটা লাগে সেটাকে বলে মাসা। এক একটা গুণ আছে, কিন্তু সবগুলাই হাড্ডি মাংসের তৈরি। দেহের মধ্যে সবগুলো হাড্ডি মাংসের তৈরি। আপনার শরীরের গোশত আছে, চক্ষু বন্ধ করলে কিছু দেখবেন। পেটের মধ্যে চর্বি আছে কিনা? চক্ষু বন্ধ করলে কিছু দেখবেন। চোখ কিসের দ্বারা তৈরি করেছেন? চর্বির দ্বারা। চোখ কিসের তৈরি? চর্বির তৈরি। কিন্তু এই চর্বি দিয়ে আপনি দেখেন, কিন্তু পেটের চর্বি দিয়ে দেখেন না কেন? 2 নম্বর প্রশ্ন।
আপনার হাতের মধ্যে মাংস গোশত আছে কিনা, এই হাতের দ্বারা আপনি কোনো তিতামিটা অনুভব করতে পারবেন? এই হাতের যে গোশত, জিহ্বার মধ্যে তো ওই মাংস, ওই গোশত, তাহলে এটার দ্বারা অনুভব হয়, এটার দ্বারা অনুভব হয় না কেন? শরীরে হাড় আছে কিনা, হাড্ডি আছে কিনা? কোন হাড্ডির দ্বারা কোনো কিছু শুনতে পারবেন, কিন্তু কানের মধ্যে যে হাড্ডি আছে এই হাড্ডি দ্বারা আপনি শুনতে পান কেন? নাকের মধ্যে যে হাড় আছে, একটা পাতলা পর্দা আছে, এই পর্দা তো শরীরের অন্যান্য চামড়া তো আছে, অন্য জায়গায় আছে, কিন্তু ওই পর্দা দ্বারা তো আপনি ঘ্রাণ পান না, কিন্তু নাকের পর্দার দ্বারা ঘ্রাণ পান কেন জানেন? বলেন না, জানেন? জানেন। চামড়া তো সারা শরীরে আছে, আছে কি না? জিহ্বার মধ্যে আছে, মাথার মধ্যে আছে, সবকিছুতে চামড়া আছে। তো এই চামড়ার দ্বারা ঠান্ডা অনুভব হয় কিনা, গরম অনুভব হয় কিনা? এইগুলোই সবগুলোই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু এক একটার গুণ এক একটা আলাদা। এটা হচ্ছে কুওয়াত। কুওয়াতের মধ্যে পাঁচটা কুওয়াত, এটি হচ্ছে জাহিরি কুওয়াত। এর মধ্যে আবার বাতিনি কুওয়াত রয়ে গেছে, দিমাগ, এটা বাতিনি কুওয়াত। এটার দ্বারা আপনি চিন্তা করতে পারবেন। আকল, বুদ্ধি, যেটা আকল, এটার দ্বারা আপনি ভালো মন্দ বিবেক বিবেচনা করতে পারবেন। এরকম ভাবে আপনার বাতিনি কুওয়াত অন্তরের মধ্যে, দেহের ভিতরে রয়ে গেছে। বাহ্যিক যেমন 5টা কুওয়াত শক্তি রয়ে গেছে, আভ্যন্তরিক 5টা শক্তি রয়ে গেছে। একটা মানুষ মুকাম্মেল কামেল কখন হয়? যখন তার বাহ্যিক এবং আভ্যন্তরিক এই কুওয়াতগুলো যখন তার মধ্যে পরিপূর্ণ হয়, তখন সে কামেল হয়, তখন সে মুকাম্মেল হয়। এটাকে বলা হয় কামেলে মুকাম্মেল। তাকে কি বলা হয়? কামেলে মুকাম্মেল। এগুলো যখন পরিপূর্ণ হয়। আমাকে কয়েকটা বিষয় বলার জন্য বলছে, আমি এগুলো বোঝানোর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুনবেন কিনা, না কষ্ট হতেছে? আমি তো সুর টুর দিয়ে ওয়াজ টোয়াজ করতে পারি না, সুর সার নাই। আমি কথার মাধ্যমে যেভাবে আমি ক্লাসে ছাত্রদেরকে একসময় পড়াইছি, আপনাদেরকে এরকম ভাবে দোষ দিতেছি, আপনারা মনে করবেন আমি এরকম মনে করি। তবে এটা বেয়াদবি নয় আমার, আমি আপনাদেরকে যে উস্তাদ হিসেবে নয়, দ্বীনি তালিম হিসাব, যেটা দ্বীনি তালিম দেওয়া আল্লাহর হাবিবের সুন্নাত হিসেবে আমি আপনাদেরকে আলোচনা করব। প্রিয় হাজরিন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মাসমূহ, রূহসমূহ, তোমরা চলে আসো, ফিরে আসো। কোথায় ফিরে যাওয়ার কথা বলছি? কোথায় ছিল, কোথায় যাবে? আলম। আমরা একসময় একটা জগতে ছিলাম, আমরা ছিলাম না, আমাদের দেহটা ছিল দুনিয়া। আমাদের এই দেহ কি দিয়ে তৈরি করা হয়েছে? মিনহা খলাকনাকুম, তোমাদের এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে দেহের মধ্যে, সবগুলো হচ্ছে এই জমিন থেকে সৃষ্টি করা হয়েছে। এই জমিনের মধ্যে 4টা জিনিস আছে, একটা হচ্ছে আগুন, একটা পানি, আরেকটা মাটি, আরেকটা বাতাস। এটাকে বলা হয় আরবায়ে আনাসির। এটাকে কি বলা হয়? আরবায়ে আনাসির। 4টা আনাসির আছে, আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতশ, খাক, বাক, এই 4টা। আরেকটা হচ্ছে নফসে আম্মারা। আরেকটা কি? নফসে আম্মারা। এটা এই 4টার সাথে মিশ্রিত হয়ে একটা হয়েছে। আদম আলাইহিস সালামের এই বডি যখন আল্লাহ পাক তৈরি করলেন, তখন শয়তান এটার ভিতরে প্রবেশ করলো। 40 বছর জমিনের মধ্যে ছিল, আজ আপনারা সবাই জানেন, আজীবনে অসুই নাইছে। আদমের দেহটা বানায়া দুনিয়ার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, রাখার পর এটার ভিতরে শয়তান ঢুকছে। ঢুকে তো হিংসুক তো ভিতরে ঢুকে করছে কি, নাভির গোড়ার মধ্যে থুতু দিয়ে আইসা, ঠিক না? এই যেখানে থুতু দিয়ে আসছে, এই জায়গাতেই নফসে আম্মারার এই খায়েশাত, এই শয়তানের ওয়াসওয়াসা এখান থেকে সৃষ্টি হচ্ছে। এই জন্য এটাও এই দুনিয়ার 5টা জিনিস এই জগতের, আর বাকি 5টা হচ্ছে ওই জগৎ। বাকি 5টা কোন জগতে? মানুষের দেহের মধ্যে 10টা লতিফা আছে। কোন লতিফা? 10টা লতিফা। এই 10টা লতিফার মধ্যে 6টা লতিফার নাম পীর সাহেবরা সবসময় বলে 6 লতিফা, ঠিক না? লাতায়েফে সিত্তা। 6টা লতিফার মধ্যে একটা হচ্ছে কি? নফস, একটা কালব, একটা রূহ, আরেকটা শের, আরেকটা খফি। কয়টা হইল? 5টা। আর নফসে আম্মারা একটা। এই হইল কয়টা? 6টা। তো এই যে আপনার মধ্যে যে খফি, শের, আখফা, কাল, রূহ, নফস, এই 4টা, আর আবাতুস, খাকবাত, এই হলো এই 6টা। আর 4টা মিলে কয়টা হলো? 10টার মধ্যে 5টা হচ্ছে ওই জগতের, আর 5টা হচ্ছে এই জগৎ। খুব মনোযোগ। 5টা হচ্ছে এই জগতের, আর 5টা হচ্ছে ওই জগৎ। আমি তাসাউফি আলোচনা করব, আপনারা কি শুনবেন?
একটু বলি তাসাউফের যেহেতু তরিকতের মাহফিলে, তো আমি মনে করি এগুলি আমাদের জানার দরকার। কেন আসলাম আমরা ওলির দরবারে? আল্লাহর ওলিরা আমাদের তারা কি করেছে, কিভাবে তারা ওলি হয়েছে, দরকার আছে না জানা? এই যে 6টা লতিফার মধ্যে একটা তো নফসে আম্মারা, এটা কিন্তু এই জগতের সাথে সম্পর্ক, ওই যে শয়তানের ওয়াসওয়াসা ডালছে। আর যেগুলা বাকি 5টা আছে এগুলো এই জগতের নয়, এটা হচ্ছে ওই আলমে আরওয়ার জগৎ থেকে তারা আগমন করেছে। সুবহানাল্লাহ। এই 5টা হচ্ছে অন্ধকার, আর ওই 5টা হচ্ছে আলো। এই 5টা হচ্ছে কি অন্ধকার, ওই 5টা হচ্ছে কি আলো। আল্লাহ পাক বলেন নাফাকতু ফিহা মির রূহি, আমি যখন তার মধ্যে নূর ফুঁকে দিলাম, রূহ ফুঁকে দিলাম। রূহ মানে নূর, রূহ মানে কি নূর। এই নূরের সাথে বাকি 4টা একসাথে হয়ে দেহের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করার পর এই জগৎ থেকে দুনিয়াতে আগমন করেছে। আগে ছিলাম আমরা একটা জগতে, ওই জগতের নাম ছিল আলমে আমর, ওই জগতের নাম ছিল আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ থেকে আমরা ট্রান্সফার হয়ে আসছি, পদার্পণ করে আসছি আলমে শাহাদাত, জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে। এখান থেকে আরেকটা জগতে আমরা যাব, ওই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাখ। এরপরে আরেকটা জগৎ আছে, সেটার নাম হচ্ছে আলমে কিয়ামা। কিয়ামার পরে হচ্ছে আলমে আরেকটা জগৎ, যেটাকে বলে জান্নাত জাহান্নাম, সেটা লাস্ট। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই দেহের মধ্যে যে নফসে মুতমাইন্না, যে রূহটা, আল্লাহ পাক তাকে সম্বোধন করতেছে, নফসে আম্মারাকে সম্বোধন করে নাই। কারণ নফসে আম্মারা তো ধ্বংস হয়ে জমিনে শেষ হয়ে যাবে, এটা যাবে না। আইয়াতুহান নাফসুল মুতমাইন, হে নফসে মুতমাইন্না, আমি আল্লাহর জিকিরের দ্বারা, আমার স্মরণের দ্বারা, আমার রিয়াজতের দ্বারা, আমার মুরাকাবা মুশাহাদার দ্বারা, রিয়াজতের দ্বারা তুমি আমার মাহবুব যখন হয়েছে। কি হয়েছে? মাহবুবকে কি বলা হয়? ওলি বলি আমরা, ঠিক কি না? আল্লাহ পাক বলেন যখন তোমরা আমার প্রিয় হয়ে গেছো, আমার আপনজন হয়ে গেছো, বন্ধু হয়ে গেছো। বন্ধু হওয়ার জন্য আল্লাহ পাক একটা হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমান যে বান্দার আল্লাহর কাছে বান্দার সবচেয়ে বেশি প্রিয় কাজ হলো ফরজ ইবাদতগুলো। আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় কোনগুলো? ফরজ ইবাদতগুলো। এই ফরজ ইবাদতগুলো আদায় তো সবাই করে, এটা কম্পালসারি সাবজেক্ট, ঠিক কিনা? এটা তো এমন না যে আমরা বাংলাদেশের মুসলমান একটু অভাবী মানুষ, আমরা লিগা 5 ওয়াক্ত, সৌদি আরবের হার একটু, দুনিয়ার লিগা 20 ওয়াক্ত, এরকম তো না। কি বলেন করেন যে আমরা কোনাপুর এলাকার মানুষ, এই একটু এলাকাটা ঢাল, এই জন্য আমরা জন্য কমাই দিছে। ঢাকা শহর উষা এলাকার মানুষ ওই এলাকার জন্য আরো বাড়াই দিছে, তা তো না। ফরজ ওয়াজিব এটা সবার জন্য সমান, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার প্রিয়, অর্থাৎ আমি বেশি ফরজকে ভালোবাসি, যে আমার ফরজ ইবাদত বেশি বেশি, অর্থাৎ সব সময় আদায় করে, ঠিকমতো আদায় করে আমি ওই বান্দাকে পছন্দ করি। ইয়া তাকাররাবু ইলাইয়া বিন্নাফিল, এখন আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা যখন আমার অতি নিকটবর্তী হওয়ার জন্য বেশি বেশি নফল ইবাদত করে। কোন সুবহানাল্লাহ। কি করে? নফল ইবাদত, ঐচ্ছিক, যেটা অতিরিক্ত বন্দেগী, এটাকে বলা হয় নফল। তাহাজ্জুদের নামাজ এটা কি? নফল, ঐচ্ছিক ইবাদত। তো 5 ওয়াক্ত নামাজের পরে যে নফল ইবাদতগুলো রয়েছে, জিকির আজকার, তেলাওয়াতে কোরআন, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, যা কিছু আছে, নফল, রোজা, দান, খায়রাত, সাদকা, যত নফল আছে, আল্লাহ পাক বলেন ইয়া তাকাররাবু ইলাইয়া, এগুলার দ্বারা বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়, আমার কাছে হয়ে যায়, আমার আপন হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়, আমার ওলি হয়ে যায়, আমার মাহবুব দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, দোস্ত হয়ে যায়, আল্লাহ পাক এখন বলতেছেন ফাকুন সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমার বান্দা আমারই মহব্বত লাভ করে ওই দরজায় পৌঁছে, তখন আমি বান্দার হাত হয়ে যাই। সুবহানাল্লাহ। সামাউল্লাযী, আমি বান্দার কান হয়ে যায়, ইয়াসমাউ বিহি, যে কানের দ্বারা বান্দা শুনে। তো শুনে কিসের দ্বারা বান্দা? মনোযোগ। আমি আগে একটা বিষয় বলেছিলাম, কানে একটা হাড্ডি আছে, এই হাড় দ্বারা বান্দা শুনে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়াসমাউ বিহি, যে কানের দ্বারা শুনে। কানের দ্বারা তো শুনে না, কানের মধ্যে একটা পর্দা আছে, ওই পর্দার দ্বারা শুনে। আল্লাহ পাক বলেন আমি ওই পর্দা হয়ে যাই। আল্লাহ আসলে পর্দা হন না, আল্লাহ কোনো কিছু হন না, আল্লাহ করেন। আল্লাহ কি হন? আল্লাহ হন না, আল্লাহ হন না, আল্লাহ করেন। তো বলেন আমি পর্দা হয়ে যাই, মানে আমি তোমার পর্দার মধ্যে আমার নূরের তাজাল্লিয়তের কুত শক্তি, আমি আল্লাহর সামাওয়াতের শক্তি, শ্রবণ শক্তির তাজাল্লি তোমার কানের মধ্যে আমি ঢেলে দেই। সুবহানাল্লাহ।
যার দ্বারা তুমি কাছে যেমন শোনো দূরে গেল এমনই শোনো। সুবহানাল্লাহ, আর জোরে বলা দরকার। কাছে এবং দূরে বলতে আপনি এখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন যতটুকু, মাইক যেখানে নাই ওখানে গেলে অতটুকুই শুনবেন। এটাকে বলে কুওয়াতে সামা। আল্লাহ পাক বলে আমি বান্দার চক্ষু হয়ে যায় যার দ্বারা বান্দা দেখে। তো দেখার জন্য বান্দার চোখের মধ্যে একটা পর্দা আছে, একটা চর্বি আছে। আল্লাহ কি চর্বি হয়? হতে পারেন? আল্লাহ চর্বির মধ্যে নূর ঢেলে দেন। আল্লাহ পাকের ওই তাজাল্লিয়তে নূর ঢেলে দেওয়ার কারণে এই চক্ষু আলোকিত হয়ে যায়, এই চক্ষু রোশনাই হয়ে যায়। আমরা চক্ষু বন্ধ করলে দেখি না, আর তারা চক্ষু বন্ধ করলে আমরা যেটা দেখি প্র্যাকটিক্যাল চোখে যাহা দেখি না, চোখ খুললে যাহা দেখি না, তারা চক্ষু বন্ধ করলে ওই চোখের নূরের দ্বারা তারা তা দেখতে পারবেন। সুবহানাল্লাহ, ক্লিয়ার? চক্ষু এবং কানের বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমি ব্যাখ্যা করে দিচ্ছি, শুধু আগে আপনাদেরকে বুঝাচ্ছি। এবার আসুন হাত। আমরা হাতের দ্বারা আমি ধরলাম, ধরে এটাকে উঠাইলাম, ঠিক আছে? আমার এই হাতের ক্ষমতাটা আমার এতটুকু বিস্তৃত, ঠিক কিনা? এর বেশি? আল্লাহ পাক বলেন আমি বান্দার হাত হয়ে যায় যাহার দ্বারা বান্দা ধরে। অর্থাৎ আমি বান্দার হাতের মধ্যে এমন তাজাল্লিয়ত ক্ষমতা দান করি, তখন বান্দার হাত কাছে যেমন দূরেও তেমন। এখান থেকে হাত বাড়াইলে আমি গ্লাস পর্যন্ত হাত নিতে পারি। আল্লাহর ওলি এখান থেকে হাত বাড়াইলে তার হাত পৃথিবীর ওই প্রান্ত পর্যন্ত চলে যায়। দলিলগুলো আমি পড়ে দিব, আগে ব্যাখ্যাটা শুনুন। দলিলগুলো নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, বুঝতেছি আপনাদের কষ্ট হইতেছে। পাও, আমাদের পায়ের দ্বারা আমরা হাঁটাহাঁটি করি কিনা? আল্লাহ পাক বলেন ইফতিশু বিহা, বান্দার যে রিজলাহুল্লাজি, যে পাও, আমি আল্লাহ তার পাও হয়ে যায়। অর্থাৎ পাও হই না, আমি পাওয়ার মধ্যে ওই ক্ষমতা দান করি, তখন বান্দার পাওয়ার ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তখন বান্দার পাওয়ার ক্ষমতা কেমন বেড়ে যায়? আমি এখান থেকে পাও বাড়াইলে সামনে যাবে এক হাত, আল্লাহর ওলিরা এখান থেকে পাও বাড়াইলে 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে হাজার হাজার কোটি কোটি হাত। একটা একটা করে যদি আসে তাহলে বুঝে আসবে শর্ট করে। আমরা এখান থেকে বসে পাও কতটুকু পর্যন্ত নিতে পারি? একজন মানুষ এক হাত, পাওয়ের যতটুকু ফাঁস আছে এর বেশি তো আর যাবে না। আল্লাহর ওলি এখান থেকে কদম রাখলে কতটুকু যায় দেখেন। হযরত আব্দুল আজিজ দাব্বাগ মাশরিকি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলায়ে কাদরিয়ার একজন ওলি। তিনি খানকার মধ্যে বসা, মুরিদানরা সব বসে রয়েছে, তিনি খানকার মধ্যে বসা, কুরসির উপরে বসা। তিনি পাগুলা ছিলেন একটা উঁচু জায়গার মধ্যে। হঠাৎ করে তিনি ডান পাও একবার নিচে দেন, একবার উঠান, একবার নিচে দেন, একবার উঠান। সব মুরিদরা মুরাকাবার মধ্যে আছে। কিছু মুরিদান থাকে একটু বেতালা ধরনের, থাকে না? সব পীরের মুরিদানের মধ্যে কিছু থাকে একটু দেখবেন যে একটু বেতালা ধরনের। এরা খালি বিশ্বাসে প্রশ্ন করবো, এরকম করবো, বিরক্তি করবো, জ্বালাইবো, যন্ত্রণা দিব, আছে না এরকম? একজন আসছিল একটা চুপচাপ দাঁড়ায় রয়েছে, এক হুজুরে পাও একবার উঠে একবার নামা, গঠন নাকি গনতেছে, কয়বার উঠেছে কয়বার নামছে, গনা শেষ। হুজুর রেগিয়া জিজ্ঞাসা করে, হুজুর আমি দেখলাম খালি আজকে আপনি পাও উঠাইছেন আর নামাইছেন, তো অন্যরা তোর আর কোনো কাম নাই, আমরা চক্ষু বন্ধ করে মোরাকাবায় আছি, আর তুই আসিস পাও কয়বার উঠাইছে নামাইছে। কই তোমরা চুপ থাকো, আমারটা হুজুর উত্তর দিবে। হুজুর তো উত্তর দিতেই হয়। গোয়ান কে জমি আউলিয়ারা দু কদম আস্ত মগর মেরে এক কদম মুয়াসির নামি শাবাশ। তো বেটা আমি তো শুনছি বুজুর্গরা আউলিয়া আল্লাহরা বলছেন যে আল্লাহর ওলিদের জন্য দুনিয়া নাকি 2 কদমের জায়গা। কয় কদম? আমামি মগর মেরে এক কদম মুয়াসির নামি শাবাশ। আমি তো একটা কদমই দুনিয়ার মধ্যে রাখতে পারি না, রাখলে দেখি যে পায়ের তলার মধ্যে এটা জায়গা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আপনারা কোন হুজুর কথাটা বুঝতে পারেন, বুঝতে পারছেন বিষয়টা? সারাটা পৃথিবী একত্রিত করার পরে একজন ওলির কদমের নিচে, তো কোন ওলি আল্লাহ বলছেন যে এটা 2 কদমের নিচে সারাটা পৃথিবী। রুহানি জগতে যখন আল্লাহর ওলিরা সায়েদ করে তখন 2 কদমের তলে পড়ে যায়। তো উনি কয় আমি ওই খেয়াল করে যখন পাও রাখতে যাই দেখি যে 1 কদমের নিচে জায়গা হয় না, এই জন্য একবার উঠাই। আবার চিন্তা করি ডান কদম যখন হচ্ছে না, বাম কদম দিয়া দিই, বাম কদম দিয়ে দেখি যে বাম কদমও হয় না। ख्वाजा बहुद्दीन नक्शबंद फरमुद के ज़मी दर नज़री चू सुफ्रा तमा मी गुयाम चू रुए नाकुनर ही चीज़ें आज दर नज़री शा गायब निश। मारफतेर मुताबारक के किताबेर नाम हल नुफहातुल उन्स। এই কিতাবের মধ্যে খাজা বাহাউদ্দিন নকশবন্দির একটা কৌল নকল করেছেন যে খাজা বাহাউদ্দিন নকশবন্দি বলেন আল্লাহর ওলিদের জন্য দুনিয়া একটা দস্তরখানা। দস্তরখানা বুঝেন তো? খাবারের প্লেট সামনে রাখলে যেখানে খাবার দেওয়া হয় এটাকে বলে দস্তরখানা। দস্তরখানার মধ্যে বসে খাওয়া সুন্নত।
তো দস্তরখানার মধ্যে খানা দিছে মাছ, মাংস, ডিম, দুধ, পোলাও, কুরমা, কালিয়া, কুর্তা, ফিন্নি, পায়েস, হালুয়া, জর্দা, যা আছে, পানি, লবণ, চিনি, যা আছে সব আছে কিনা? খানেওয়ালা দেখে কিনা সব? না কোনোটা বলে বাদ যায়? যদি বয়স বেশি হয়ে যায় তাহলে বলে হয়তো দুই একটা বাদ যেতে পারে, কিন্তু যৌবন বয়সে আল্লাহ চাহে তো একটাও বাদ যাবে, ঠিক না? একটা খাওয়ার আগে নজর করবো, পরবর্তী ওইটা ধরুন, ঠিক কিনা? খাজা বাহাউদ্দিন নকশবন্দ ফরমুদ কে জমি আউলিয়া, তিনি বলেন আল্লাহর ওলিদের জন্য দুনিয়া হচ্ছে সুফরাশ মানে দস্তরখানা। আমানি গুয়াম চুই রহুনাস, আমি নকশবন্দি খাজা বাহাউদ্দিন, আমার জন্য দুনিয়া হচ্ছে একটা নখের সমতুল্য। কি সমতুল্য? আর তিনি বলতেছেন আমি শুনছি আল্লাহর ওলির জন্য দুনিয়া একটা দস্তরখানা, আর আমি দেখলাম পরীক্ষা করে আমার জন্য একটা নখের সমতুল্য। আমামি গুয়াম চুরুয়ে নাখুনাস, এমন কোন বিষয় নাই যে আমার চোখের নখের মধ্যে না আছে। কি চিজ আজদার নজর ইশা গায়েব নেই, কোন বিষয় আমার নখের মধ্যে গোপন নাই। পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ওই জিনিসটা আমার চোখের সামনে প্রকাশ হয়েছে, আমার কাছে গোপন নাই। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর ওলির জন্য যদি দুনিয়া নখ এবং দস্তরখানা হয়, নবীজির জন্য দুনিয়াটা কি হতে পারে? আপনারা ফয়সালা দিবেন, এটা আমি দিব। আল্লাহ চাপাক আপনাদেরকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। আল্লাহর ওলির জন্য যদি দুনিয়া একটা নখ হইতে পারে, তো নবীজির জন্য দুনিয়াটা কি হইতে পারে? খাজা বাহাউদ্দিন নকশবন্দির কথা বললাম, আর উপরের দিকে যাই, অলিকুল সরদার হুজুর সাইয়্যিদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি, তিনি কি বলেন? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআ কা খারদালাতিন আলা হুকমে ইত্তিসালি, আমি গাউসে পাকের সামনে আল্লাহর গোটা সৃষ্টি জগতে বড় বড় শহর বন্দরগুলা মাত্র একটা সরিষার দানা পরিমাণ। কা খারদালাতিন, একটা সরিষার দানা। খুব মনোযোগ, যে হুজুর এটা কিভাবে সম্ভব হয়? আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যদি প্লেনে উঠেন, কেউ বিমানে ভ্রমণ করছেন, অনেকে আছে, এখন তো বিমানে ভ্রমণ করা সহজ, ঠিক কিনা? টাকা হইলে আপনি হেলিকপ্টারে ঢাকা থেকে চিটাং যাইতে পারবেন, পারবেন? বিমানে ভ্রমণ করলে যদি বিমানের গ্লাস দিয়ে যদি নিচের দিকে তাকান, তাহলে আপনি ঢাকা শহরকে মনে হইবে একটা সময় আপনার হাতের তালুর মতো এসে গেছে, ঠিক কিনা? মোবাইলে জুম করলে দেখবেন যে এরকম ঠিক বিমানের থেকে উপরের থেকে নিচের দিকে তাকাইলে আরো ছোট দেখা যাবে। এইভাবে যত উপরে যাবেন নিচের জগৎ তত ছোট হইতে থাকবে। এইভাবে যদি আপনি পৃথিবীর লাস্ট প্রান্তে যত উপরে যাবেন, যেখানে বিমান যাইতে পারে না, এর উপরে তো আর মানুষ যেতে পারে না, কিন্তু আল্লাহর ওলিরা আরো উঠতে যাইতে পারে, পারে কিনা? তো উপরে যত যাবেন দুনিয়া তত ছোট হবে। তো যার রূহানি শক্তি যত উপরের দিকে যাবে, তার জন্য পৃথিবী তত ছোট হয়ে আসবে। বুঝে আসছে? আপনার বেলায়েতি ক্ষমতা যত উপরের দিকে যাবেন, তত রূহানি শক্তি যত উপরে যাবে। তো হুজুর সাইয়্যিদুনা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরজা যত উপরের দিকে যার দুনিয়া তিনের জন্য তত ছোট হইতে থাকে। তা আমার নবী কোন জায়গায় গেছে? আরশে ফাদানা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আল্লাহর একবারে কাছে, আরশে আজিমের একবারে উপরে। তো আরশে আজিম কোথায়? দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, এই প্রথম আসমান পর্যন্ত গেলে তো দুনিয়া আপনি খুঁজে পাবেন না, পৃথিবীটা একটা সরিষার দানার সমান হয়ে যাবে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তো প্রথম আসমানে আদম আলাইহিস সালাম আছেন কিনা? তা আদম আলাইহিস সালামের জন্য সারা দুনিয়াতে একটা সরিষার চেয়ে ছোট। এর উপরে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন সপ্তম আসমানে, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য দুনিয়াটা খুঁজে পাবেন। এর উপরে যাবেন সিদরাতুল মুনতাহার উপরে, নবী পাক যাইতে 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 70,000 পর্দা ভেদ করে আল্লাহর আরশে মুআল্লাতে গেছেন। তো নবীজির জন্য তো দুনিয়াত নাই। হুজুর ফরমান জুইয়াত লিল আরদু, আমার কাছে আল্লাহ জমিনকে একবারে সংকুচ করে দিয়েছে। বুঝে আসছে কেমন সংকুচ করে দিয়েছেন? হুজুর মেরাজের রাত্রিতে ভ্রমণ করছেন। তাফসীর সমূহ তালাশ করলে দেখা যায় এই ভ্রমণটা ছিল দীর্ঘ সময়ের ভ্রমণ। দীর্ঘ সময় কোন কোন কিতাবে লেখছে 27 বছর অতিক্রম হয়েছে এই ভ্রমণে। কত বছর? 27 বছর যদি অতিক্রম হয় তাহলে কত হাজার বছরের রাস্তা অতিক্রম করছেন? 27 বছর যদি অতিক্রম হয়তো কত হাজার বছরের রাস্তা অতিক্রম করেছেন। কিন্তু নবীজি এই যে ভ্রমণ করছেন, আল্লাহর কোরআনে বলতেছে আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণটুকু করেছি।
সামান্য অংশের মধ্যে। আল্লাহ সামান্য অংশে যদি এত বড় লম্বা সফর করায়, তাহলে সময় ছিল সংক্ষিপ্ত, ভ্রমণ ছিল লম্বা, এই ভ্রমণটা অত সংক্ষিপ্ত করে ফেলছে। এত লম্বা ভ্রমণ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলে এই স্থানটা ছোট হয়ে গেছে না, ভ্রমণের জায়গাটা ছোট হয়ে গেছে না? তাহলে দুনিয়া থেকে আরশে মুআল্লা পর্যন্ত নবীর জন্য এটাকে কতটুকু সংকোচ করে দিয়েছেন, হুজুর চোখের পলকে ওখানে চলে গেছে। এটা অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই, কারণ একটু জ্ঞান চিন্তা করলে এখন বর্তমান মোবাইলের যুগ, ছেলেরা মোবাইলের মধ্যে দেখা যায় লোক মানচিত্র, কোথায় যাবো এমন জায়গায় যাবো টিপ দিয়া সে গুগল ম্যাপ তৈরি করে এটা ঝুম করতে থাকে, করলে এটা ছোট হয়। আবার যখন এটাকে প্লে করে বাড়ে, তখন সে কোন জায়গায় কোথায় আসে না আসে সব কুনাফুর রহমতুল্লাহ হুজুরের বাড়ি, দরবার শরীফ সব আইসা হবে, ঠিক কিনা? আবার দেখবেন যে সব গেছে, তখন সারা বাংলাদেশ যে একটা ফুটার মধ্যে সব জমে গেছে। তাহলে নবী পাকের জন্য বিজ্ঞান যদি এটা পারে, আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা কি? সৃষ্টি যদি পারে তো স্রষ্টার ক্ষমতা কি? বান্দা যদি পারে তো মাবুদের ক্ষমতা কি? আল্লাহু আকবার। আসুন, অনেক লোক ছিল এখানে বৈশা বৈশা চলে গেছে, কারণ ধৈর্য তো কুলানের কথা না, রাত্রি প্রায় মাঝামাঝি সময়, সুট্টুরু নাই, ঠিক কিনা? আসুন, আমি যে কথাগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাকের ওই রূহানিয়ত শক্তি দান করেছেন, ওই আত্মাগুলো হলো পবিত্র আত্মা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে হুকুম করবেন, ফেরেশতা মালাকুল মউতকে বলবেন, যাও আমার বান্দার রূহ কবজ করো। আজরাইল রূহ কবজ করার জন্য আজরাইলের সাথে কিছু আজরাইলের যে মুওয়াক্কিল থাকবে, ওয়াকিল ফেরেশতা থাকবে, তার সাথে আসবে। মালাকুল মউত আসতে হয় না, ফেরেশতারা মালাকুল মউতের সাথীরা তারা আসবে রূহ কবজ করবে। ঠিক রূহ কবজ করার সাথে সাথে ডাইনে একটা বামে একটা, দুই থেকে দুইটা পেয়ালা থাকবে। একটা পেয়ালার মধ্যে থাকবে আতর, গোলাপ, মুস্ক, জাফরান, রেশমি চাদর, গোলাপ। আরেকটার মধ্যে থাকবে নর্দমার দুর্গন্ধ। পবিত্র আত্মা যারা, তাদেরকে আল্লাহ পাক বলবেন, বেরিয়ে আসো। কোথায়? রবের দিকে ফিরে আসো। ফিরে আসো, ইরজি, ফিরে আসা কোন জিনিস? একটা ছেলে আজকে এখান থেকে বিদেশে গেছে, মার কাছে ফোনে কথা বলতেছে, মা বলতেছে, বাবা তুই তাড়াতাড়ি ফিরে আয়, তাড়াতাড়ি চলে আয়। কি বলে? তো ডিউটি শেষ, এখন তুই ফিরে আয়। ফিরে আয় কোনটা কাকে বলা হয়? যে প্রবাসে থাকে তাকে বলা হয় ফিরে আয়। যে দেশে থাকে তারে কি কোনোদিন কয় ফিরে আয়? এখন আমি আসছি এখানে, আমার বাড়ি থেকে জিজ্ঞাসা করছে, হুজুর কখন ফিরবে? কয় আগামীকাল ফিরবে। তাহলে ফিরে কখন? যখন কোনো মানুষ দূরে যায় সেখান থেকে ফিরে আসে। ফিরে আসে কোন জায়গায়? যার নিজের দেশে ফিরে আসে। ফিরে আসে কোথায়? যেখান থেকে গেছে এখানে চলে আসে। আল্লাহ পাক বলেন, আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজি, তোমার রবের দিকে ফিরে আসো, অর্থাৎ তুমি যেখান থেকে গেছো এখানে চলে আসো। রূহ মরে না। রূহ তো দূরের কথা, দেহই তো আমি দেখছি মরে না। আব্দুল্লাহ শাহজি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির একজন কুতুব, শাহরুখ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সিলসিলার একজন বুজুর্গ, দিল্লি শহরে খুব মাস্তি ছিলেন, হাল ছিলেন, তবিয়ত ছিলেন, গরম। দিল্লি শহরের মধ্যে আসেন হাজারো মানুষ ওনার বক্তব্য। যখন ওনার মধ্যে হালাতে মাস্তি এসে যেত, তখন ওনার সামনে পিছনে কেউ দাঁড়াইতে পারতো না। রাস্তা দিয়ে হাইটা যাতে একটা বকরি পাইছে, আসার দামাইরা ফেলছে। তো মানুষ জিজ্ঞাসা করতেছে, এটা কি ধরনের মুআমেলা? উনি একজন ওলি মানুষ, হালালকে হারাম করে ফেলতেছে, উনি কি এরকম হইতে পারেন? এটা হাদ্য, জীবন্ত প্রাণীকে মেরে ফেলতেছে, এটা কেমন ধরনের বিষয়? কেমন সমালোচনা ঝড় উঠে গেছে। ওনার তবিয়ত যখন স্বাভাবিক অবস্থায় আসছেন, তখন ওনাকে জিয়া বলতেছেন, হুজুর মুআমেলা তো খুব কঠিন। কি হয়েছে? এলাকার মধ্যে তো বিশাল সমালোচনা হয়ে গেছে। কেন? হুজুর আপনি তো আজকে একটা হালে মাস্তির মধ্যে ছিলেন, আপনি তো কিছু প্রাণী, বকরি, আসারদা মাইরা ফেলছেন। এখন সব বলতেছে উনি কেমন উনি হালালকে হারাম করে ফেলতেছে, জীবন্ত প্রাণীকে মেরে ফেলতেছে। তাই না? কোথায় মারছে? এমুক জায়গায়। চলো রওনা দিল্লির বাজারের সামনে একটা বড় তাজা হাসি মেরে ফেলে রাখছে। উনি এখানে গেছে, গিয়ে সেটা পাও দিয়ে ঠুকুর দিছে, হ্যাঁ জিন্দা হয়ে যায়, ঠুকুর দিছে। দেওয়ার পর একবার লাভ দইটা দৌড় শুরু করছে। কি বলেন? জিন্দা হয়ে কি করছে? দৌড়াচ্ছে। বেশি দূর যাওয়ার লাগবে না, দেওবন্দ মাদ্রাসার সমস্ত বড় বড় হুজুররার পীর একজন আছে, ওনার নাম হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি একটা কিতাব লিখেছেন ইমদাদুস সুলুক।
ওই কিতাবের মধ্যে উনি লিখতেছেন এক শ্রেণীর আল্লাহর ওলি আছেন যারা আল্লাহর ওই রুহানি ক্ষমতার বলে বেলায়েতি ক্ষমতা যখন তাদের মধ্যে আসে তখন তাদের রুহানি তাওয়াজ্জুর দ্বারা তাদের দেহের মধ্যে ওই তাওয়াজ্জু চলে আসে। তাদের রুহানি তাওয়াজ্জুর দ্বারা এই রুহানিয়তের দ্বারা নুরানিয়তের দ্বারা তার দেহটা নুরানি হয়ে যায়। আর ওই অবস্থা যখন হয়ে যায় তখন মুর্দাকেও জিন্দা করতে পারে, জিন্দারও মারতে পারে। এটা কিভাবে সম্ভব? তো জীবিত ছিল, প্রাণীটাকে আসার দিছে, মরে গেছে, মরছে কিনা? আবার মরাটারে জিন্দা করছে কিনা? নিজ ক্ষমতাই করছে না আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতাই করছে? আল্লাহর দেওয়া। এটা আমাদের বিশ্বাস, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর দেওয়া, দেওয়াটা হচ্ছে আতাই, আর আল্লাহ নিজে যেটা করে এটা হচ্ছে জাতি। কেউ যদি কোন সৃষ্টিকে জাতি ক্ষমতার অন্তর্ভুক্ত মনে করে সে মুশরিক, আর যদি কেউ কোন সৃষ্টিকে আল্লাহর দেওয়া আতাই ক্ষমতার অন্তর্ভুক্ত মুমিন করে সে মুমিন। কারণ আমরাও আতাই, আতাই কিনা? বলেন তো কোন মানুষের রূহ কবজ করে কে? আজরাইল না? রূহ কবজ করে কে? আজরাইল। তাহলে মৌতের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই আজরাইলকে ক্ষমতা দিয়েছে কিনা? এখন আজরাইল এই মৌত পরিবেশন করতে পারে কিনা? এতে করে আজরাইল কি খোদা হয়ে গেছে? আচ্ছা আসুন, মানুষ মৃত্যুবরণ করবে, ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার পরে 40 বছর পর্যন্ত, কত বছর? সব মরে যাবে, জীবিত সব মরে যাবে। আবার যখন সিংহা ফুঁক দিবে আবার সব জীবিত হয়ে যাবে। তাইলে ইসরাফিল আলাইহিস সালাম জিন্দাও করলো আবার মারলো, তো দুইটাই তো করলো। এটা আল্লাহর দেওয়া ক্ষমতায় আতাই। আতাই ক্ষমতার বলে যদি কেউ বলে যে আতাই ক্ষমতার দ্বারা আল্লাহ শরীক হয়ে যায়, তাইলে এই জগতের মধ্যে কোনো ফেরেশতা মুমিন থাকবে না, সব মুশরিক হয়ে যাবে। শুনুন এবারে এই যে আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জুর বদৌলতে জিন্দা মুর্দা হয়ে যায়। হুজুর পিরানি পীর দস্তগীর গাউসে পাকের দরবারে একজন মহিলা একটা ছোট্ট ছেলে নিয়ে গেলেন। হুজুর আমার ছেলেটাকে আপনার কাছে আনলাম, তাকে ইলমের জাহের বাতেন রুহানি ফয়েজ বরকতের দ্বারা তাকে বেলায়েতের মাকাম দান করুন, দিয়ে যাও। রাইহা দিলেন। ছেলেটা গাউসে পাকের দরবারে আস্তে আস্তে বড় হইতেছে। মা অনেকদিন পরে ছেলেকে দেখার শখ হলো, ছেলে মার কাছে গেল। যাওয়ার পরে মা দেখার জন্য ছেলেকে অনেকদিন পরে গেল, গিয়ে ছেলেরে খুঁজে বাইর করলো। দেখে যে ছেলে শুকনা রুটি, শুকনা একবার পানিও নাই, রুটি এমন শুকান শুকাইছে, শুকনা রুটি বৈশা বৈশা চাবাই চাবাই খাইতেছে। কতক্ষণ তাকায় গেল, আমার ছেলেটা শুকিয়ে গেল আর শুকনা শুকনা রুটি খাইতেছে, কোনো কিছু খাওয়াই না। গাউসে পাকের দরবারে গেলেন, গিয়ে দেন আমার গাউসে পাক বৈশা বৈশা মুরগির রান গুলা খাইতেছে আর হাড্ডি গুলো বাইচা বাইচা রাখতেছে। মহিলাকে, হুজুর আপনার দরবারে আমার ছেলের ইসলাম ইহকালেও কামিয়াব হইব, পরকালেও হইব, দুনিয়া তো লাভ হইব, পরকালেও লাভ হইব। আমার ছেলে তো দেখা যায় দুনিয়া শুকনা রুটি খাইয়া মরতেছে, পরকালে শুকনো ভাই কিনা সন্দেহ, আর আপনি বইয়া বইয়া মুরগির রান খাইতেছেন, কোথায় নাকি? তো বলে হাতে বেঁধে হাড্ডি গুলো সামনে রাখছে। কি রাখতে বলছে? মুরগির পাক কোথায়, চামড়া কোথায়, রক্ত কোথায়, পাও কোথায়, কোথায় ভালাইছে, এগুলো আছে? নারী বুড়ি আছে এখানে কিছু? সব তো আগে সাফ সুতরা পরিষ্কার। আল্লাহর হুকুমে আমার নবীর নামের বরকতে জিন্দা হয়ে যাও। মুখ দিয়ে কইতে কক করে ডাক দিয়ে হাত দিয়ে উড়াল দিয়া যাইতেছে। এখন না এর মধ্যে পশম আইছে কিনা, ডানা আইছে কিনা, পাও আইছে কিনা, চামড়া আইছে কিনা, চোখ কান আইছে কিনা, নারী বুড়ি আইছে কিনা, এগুলো তো ছিল না এখানে, এগুলো করতে গেল। আমার গাউসে পাক বলে যখন তোমার ছেলে জিন্দাকে মুর্দাকে জিন্দা করতে পারবে তখনই মুর্দারে জিন্দারে খাইতে পারবে, এর আগে না। যাও কি কর, যে মরারে জিন্দা করতে পারে হে না জিন্দারে মারবো, তো যে মরারে জিন্দা করতে পারে না তার কি অধিকার? তাইলে আমরা যাই বলতেন তো হুজুররা খাইলো, ফিসা হুজুরের জামুর দিলাম খাওয়াইলো, সব বৃথা। কি কর, মুর্দার তো জিন্দা করুন লাগলো, জবা জাতা দিয়ে না খাওয়াইছে, মরা তার খাওয়াইছেন না কেউ? না কেউ মনে মনে করে হুজুর একদিন মরা খাওয়াই দিছিলাম, খাওয়াইছেন কেউ? আমরা তো জিন্দা খাই। গাউসে পাক বলতেছেন আমার এখানের মধ্যে মাকামের প্রথম সবক, কোন সবক? প্রথম সবক হলো আমার এখানে আয়েশা সবকের প্রথম সবক হচ্ছে রুটি, শুকনা রুটি খাওয়া, আর শেষ সবক হচ্ছে মুরগি খাওয়া। আর বর্তমান যুগের ফিসাবরার প্রথম সবক হচ্ছে খাসির রান, পয়লা খাওয়া শুরু করে খাসির রান দিয়ে, এরপরে উটের বাজার কই,
আমি এক নাম বলবো না, ঢাকা কোন এক পীরের নাম শুনছিলাম, ওনার এখানে নাকি শুধু উটারু, একজন নাম শুনলাম, নামের কথা তো বলি নাই। তাইলে ওখানে শুরু হয়েছে কি দিয়া? উট দিয়া শুরু হয়েছে, এটাতে শেষ হইব কোন জায়গায় গিয়া? এটার কোন ইয়া নাই। আর গাউসে পাকের দরবারে শুরু হয়েছে মাকাম, শুরু হয়েছে কি দিয়া? বেলায়েতের মাকাম শুরু হয়েছে মরারে জিন্দা করে দিয়া। শুরু হয়েছে কি দিয়া? শুকনা রুটি দিয়া। আর মাকামের শেষ স্তর ছিল ভুনা মুরগি। আমার গাউসে পাকের দরবারে শান কত বড়। পেয়ারা হাজিরিন, আসুন আমি যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহর ওলিরা যে কান দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেন এটা আমি তার কানের মধ্যে ক্ষমতা দান করি, সে তখন ক্ষমতা দিয়া এই কাজ করতে পারে। কোন সুবহানাল্লাহ। তো কিভাবে করতে পারে? হযরত হাদিস শরীফে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেছেন। কি দিতেছেন? খুতবা। তিনি সময়ে নাহওয়ান শহরের মধ্যে ওনার সেনাপতি সারিয়া অনেক সৈন্য দল নিয়ে যুদ্ধ করতে গেছে কাফেরদের বিরুদ্ধে। জুম্মার দিন খুতবার মধ্যে দাঁড়ায় তিনি খুতবা দিবেন, এমন সময় দেখে এখান থেকে প্রায় 2.5 দিনের রাস্তা, অনেক দূর, নাহওয়ান এত দূরের রাস্তা, সেখানের মধ্যে সৈন্যরা যুদ্ধ করতেছে পাহাড়ের আড়ালে। আর ফারুক আজম এখান থেকে খুতবা দিতে গিয়া বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে পিছনে তাকাও। খুতবা দিচ্ছেন জুম্মার দিনে মসজিদে, আর সারিয়াকে ডাকতেছেন। সারিয়া তো নাহওয়ান শহরে, মদিনাতে না, এত দূর। তিনি এখান থেকে ডাক দিচ্ছেন, আওয়াজ সারিয়ার কানে একবারে স্পষ্ট পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। হুজুর আমরা তো লন্ডন থেকে কথা কইলে, আমার ছেলে কথা কইলে আমরা শুনি কি দিয়া? তখন কি মোবাইল আবিষ্কার ছিল? টেলিফোন ছিল? টেলিগ্রাম ছিল? কোন ইতারে কোন বিষয়বস্তু ছিল? আল্লাহর ওলিদের জবান তখন আল্লাহর কুদরতি ভাবে ওই জবানের মধ্যে ইয়াতাকাল্লামু লিসানুল্লাযী ইয়াতাকাল্লামু বিহা, জবানের মধ্যে ওই নূর দান করে তখন জবান ওই যেখানে কইখানে পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কিছু লোকজন এসে বলেন, হুজুর আপনি তো ওয়াজ শুরু করলেন, আমরা অনেক ওয়াজ শোনার জন্য আসে, অর্থাৎ গাউসে পাকের ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ লাউন দিতে থাকে। মিসাল একটা শহর আছে ইরাকে, এটারে মুসাইল শহর, ওই শহর থেকে লোকজন আসছে। এখান থেকে প্রায় অন্তত 500 কিলোমিটার দূরের রাস্তা মুসাইল শহর। ওইখান থেকে বাগদাদে এসে বলতেছে, হুজুর আমরা তো আপনার ওয়াজ শুনতে পারি না, আইতেই তো ওয়াজ শেষ হয়েছে, আমরা কি করব? তোমরা কোনো কিছু দরকার নাই, ওখানে শুনবা, ওইখানে বসে থাকবা, চক্ষু বন্ধ করবা, আমার আওয়াজ তোমাদের কানে পৌঁছে যাবে। কোন সুবহানাল্লাহ। তারা ওইখানে যে এরকম আওয়াজ শুনতেন গাউসে পাকের দরবারে বসে এরকম শুনতে পারতেন। এটা হচ্ছে কওতে সামাত, শ্রবণ শক্তি। আল্লাহর ওলিদের কানের মধ্যে এইভাবে তারা শুনতে পারেন। কোন সুবহানাল্লাহ। হাতে ধরার ক্ষমতা, এটা তো উম্মতে মুহাম্মদের দরজা অনেক দূরে। সুলাইমান আলাইহিস সালাম তিনি সভা সৈন্যদেরকে নিয়ে বসলেন, বিলকিসের কাছে চিঠি লিখলেন, যদি তুমি তোমার প্রজাদেরকে নিয়ে জিন্দেগিতে যদি সম্মানের সঙ্গে বাঁচতে চাও তাহলে কি করো? তুমি ইসলাম কবুল করো, ধর্ম গ্রহণ করো। বিলকিস তাদের উজির নাজির পরামর্শদাতাদেরকে নিয়ে বসে চিন্তা করলো যে এখন যদি ইসলাম গ্রহণ না করি তাহলে বাঁচতে পারবো না, কারণ সুলাইমান আলাইহিস সালাম সত্যিকারই আল্লাহর নবী। সে তার দলবল নিয়ে পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে রওনা দিবে। সুলাইমান আলাইহিস সালাম তিনি এখানে বসা, তিনি সঙ্গী সাথী যা আছে তাদের মধ্যে তিনি প্রথম এলান করলেন যে তোমাদের মধ্যে এমন কেউ আছো যে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? আতিকা বি, একজন দাঁড়াইছে, ইফরাতুম মিনাল জিন, একটা শয়তান জিন দাঁড়ায়, হুজুর আমারে যদি অনুমতি দেন আমি আইনা দিতে পারবো, কারণ আমার অনেক ক্ষমতা আছে, শক্তি আছে। কতক্ষণ লাগবে? হুজুর আপনি যতক্ষণ বসা আছে এখান থেকে মজলিস শেষ করে উঠতে যে সময় লাগে এর ভিতরে নিয়ে আসতে পারবো। রানী বিলকিসের সিংহাসনটার লম্বায় কতটুকু? 80 গজ, চওড়া কতটুকু? 60 গজ, উঁচা কতটুকু? 40 গজ। এত বড় বিশাল একটা সিংহাসন। এখান থেকে কোন জায়গায়? সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন প্যারিসে, আর রানী বিলকিসের সিংহাসনটা ছিল সিরিয়া। এখান থেকে সাবা শহর থেকে এই পর্যন্ত আনতে যেখানে যাইতে আইতে সময় লাগে, যাইতে 1 মাস, আইতে লাগে 1 মাস। এই 2 মাসের রাস্তার আপ ডাউনের এত বড় বিশাল একটা শহরকে এখানে এনে দিতে হবে। ওই হুজুর 2 ঘন্টা সময় তো লাগবে। কই না, এটা হবে না। সুলাইমান আলাইহিস সালাম এটা ক্যান্সেল করে দিলেন। এখন বলতেছেন তোমাদের মধ্যে আর কেউ আছো? তখন একজন সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি, তিনি ছিলেন মানুষ, ওনার নাম ছিলেন আসিফ বিন বারখিয়া। উনি দাঁড়ায় বললেন, হুজুর আপনি আমারে অনুমতি দেন, তবে আয়না দিতে পারবো। কতক্ষণ লাগবে? তার আপনার চোখের পলকটা উপর থেকে খালি নিচে যাবে,
কি যাবে? পাতিটা উপরে আসা হেলি নিচে যাবে, এর ভিতরে আমি ওই সিংহাসন আপনার সামনে হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম ঠিক আছে, তোমারই দরকার। এখন যাইতে লাগে 1 মাস, যাওয়ার সময় খাইল লাগেছে 1 মাস, কোনো কঠিন ব্যাপার না। আউনের সময় যে এত বড় সিংহাসন লই আইছে, এটা কেমনে আনছে? মাটির উপর দিয়ে টানা, আর নদী দিয়ে জানাতে এক জিনিস না। নদী দিয়ে নৌকার মধ্যে আপনি 500 মাস লইয়া একজন মানুষ টাইনা নৌকা বাইয়া নিয়ে আসতে পারবেন, জমিনের উপরে আপনি কিভাবে আনবেন? এই ক্ষমতাটা কি আছে? তাইলে এখানে একটা শারীরিক ক্ষমতা আছে, আবার হাতের টানার শক্তি আছে, দুইটা শক্তি আছে কিনা? আল্লাহ পাক বলেন, আমি তো বান্দার হাতের মধ্যে কুয়ার দান করে দেই, চোখের পলকে সিংহাসনে এনে হাজির করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ! এটা তো আল্লাহর কোরআন দ্বারা সাবেত। এটার জন্য তো লন্ডন আমেরিকার কিতাবের দরকার নাই। যারা ফেসবুকের মধ্যে, যারা ইউটিউবের মধ্যে ওয়াজ করে কয় যে এই ধরনের আকীদা বিশ্বাস করা শিরক, তাদেরকে জিজ্ঞাসা করেন এটা তো কোরআন, আকীদা কোথায় আপনার? সুলাইমান আলাইহিস সালামের চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনটা আইনা হাজির করে দিলেন, চোখের সামনে ভাসতেছে। আমার প্রশ্ন ছিল যে আল্লাহর ওলিগণ, তিনি তো ছিলেন সুলাইমান আলাইহিস সালামের যুগের একজন ওলি, আর আমার নবী বলেন আমার উম্মতের ওলিগণ অন্য নবীর উম্মতের ওলিদের চেয়ে বেশি গুণ, বেশি সম্মানী, বেশি পাওয়ারফুল, বেশি ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ! একটা হাদিস ধরলে বুঝবে। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার নেককার উম্মতগুলোকে আপনি কিভাবে চিনবেন? আমরারে কিভাবে চিনবেন? হুজুর ফরমান, আমার উম্মতে মুহাম্মদীর চেহারার মধ্যে নূর চমকাবে। আমার উম্মত নামাজের জন্য উযু করবে, উযুর জায়গা দিয়ে নূর চমকাবে। কোন সুবহানাল্লাহ! আল্লাহ পাক বলেন, সীমাউম ফি wujuhim মিন আসারিস সুজুদ, তাদের সিজদার চিহ্নের মধ্যে আসার থাকবে, সিজদার চিহ্ন থাকবে, সেখান থেকে নূর চমকাবে। কেন? তারা নামাজি হবে, নামাজের উযুর জন্য যে উযু করবে, উযুর জায়গা দিয়ে নূর বের হবে। আমার প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে তো নামাজ ছিল 50 ওয়াক্ত ফরজ, ছিল কিনা? মুসা আলাইহিস সালাম উম্মতরে কি নামাজ পড়েন নাই? উযু ছাড়া নামাজ পড়ছিলেন? তো তারাও তো উযু দিয়ে নামাজ পড়ছেন। ইব্রাহিম খলিলুল্লাহ অন্যান্য নবীগণের উম্মতরা তো নামাজ পড়ছেন, ওলি হয়েছেন, উযু করছেন, তাহলে তারাও তো পবিত্রতা অর্জন করছেন। তো উম্মতে মুহাম্মদীকে নবীজি চিনবেন, তাদের উযুর চিহ্ন দিয়া নূর বের হবে। তাদের চিহ্ন দিয়ে যদি নূর বের হয়, আগের উম্মতেরা দেহ থেকে যদি নূর বের হয়, তাহলে তো আলাদা হবে না। তো নবী বলেন আমার উম্মত এটা আলাদা, স্পেশাল একটা বৈশিষ্ট্য, অন্য উম্মত থেকে আমার উম্মত আলাউ আরফা। সুবহানাল্লাহ! তো সুলাইমান আলাইহিস সালামের উম্মত আসিফ বিন বরখিয়ার ক্ষমতা যদি এটা হইতে পারে, আমার গাউসে পাকের ক্ষমতা আরো কত বেশি। হুজুর গাউসে পাক মিম্বরে বসে ওয়াজ শুরু করে দিয়েছেন, বাগদাদের মিম্বরে। হযরতে সাঈদ শাহ মুআলি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসে পাকের একজন খলিফা। হুজুর গাউসে পাক ওয়াজ করতেন, তখন ওনার সামনের কাতারের মধ্যে ওনার প্রথম সারির যারা খলিফা, ওনারা বসতেন। শাহ মুআলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সামনে বসা, গাউসে পাক ওয়াজ করতেছেন, প্রতিটি সেকেন্ডের কথা খুব মনোযোগের সঙ্গে শুনতেছেন। হঠাৎ করে নাভির গোড়ার মধ্যে একটা চিপা দিছে। নাভি চিপা দিলে তো বুঝেনি কি অবস্থা হয়। তখন কি ওয়াজ মাহফিলের কথা মনে থাকে? অন্য কোনো কিছু মনে থাকবে? বিয়ার দিন যদি জামাই রে বউয়ের সামনে নতুন বউ দেখাইতে নিয়ে, এই সময় যদি নাভি চিপা দেয়, এক বউ থাকেই করে নিতে, আমি আমার জায়গা শেষ করে যাই, ঠিক কিনা? কারণ এটা এমন একটা হাজার, সহ্য করার মতো না। মুস্কামুস্কি করতেছে, চিন্তা করতেছে, চলে যদি যায় তো কথাটা তো হারাই ফেলবো। গাউসে পাকের দরবার থেকে একটা কথা যদি চলে যায়, আমার তো সব। এই অবস্থায় তার মধ্যে যে হালাত আসছে, গাউসে পাক মিম্বর থেকে দেখতে পাইরা মাথার রুমালটা গাউসে পাক তার মুখের উপরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ! ফেলে দেওয়ার পরে সে দেখতেছে যে তার এই অবস্থায় সে একটা গহীন জঙ্গলের মধ্যে চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ! কোন জায়গায়? গহীন জঙ্গলের মধ্যে। ডানে বামে কোনো মানুষ নাই, একটা ছোট্ট বিরাট একটা নদী দেখা যাচ্ছে, ডানে বামে অনেকগুলো গাছপালা। সে কই সর্বনাশ, আমি তো কোথায় আসলাম? হঠাৎ করে খেয়াল হইল আমার না হাজাত ছিল। এ দেখে যে না, আগে হাজাত শেষ করি। যাই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হাজাত শেষ করলেন, পকেটে চাবিটা এক জায়গায় রাখলেন, উযু করলেন, ভালোভাবে পাক পবিত্র হইলেন, হইয়া 2 রাকাত নামাজ পড়া মুরাকাবার মধ্যে বসছেন, রুমালটা মাথার মধ্যে দেখে যে গাউসে পাকের দরবারে বসে রয়েছে। কত সুবহানাল্লাহ! এখন প্রশ্ন হলো, লোকটার টেনশন হয়েছে, এটা কি বাহ্যিক না এটা স্বপ্ন? আমি তো বুঝতেছি না। আমি তো বাস্তবিকই আমার হাজাতের বেদ ছিল, কিন্তু এই ঘটনাটা তার মধ্যে এখন পর্যন্ত সে বুঝতে পারতেছে না ঘটনার সত্য, এটা কি বাস্তবিকই হচ্ছে না স্বপ্নে হয়েছে, এটাই তার মধ্যে একটা টেনশন।
গাউসে পাকের দিকে তাকান, গাউসে পাক মুস্কি মুস্কি হাসে। কিন্তু সে বলতেছে যে যতক্ষণ গাউসে পাক আলোচনা করেছিল, আলোচনার যে শব্দটা বাকি ছিল এই শব্দ থেকে আমি শুনতে পাইছি, অর্থাৎ আমি পর্যন্ত সে শুনে চলে গেছে। আয়ার পরে দেখে এখান থেকে মি শুরু হয়েছে। তাইলে আমির ভিতরে কয় সেকেন্ড ছিল? একটা পলকও না। এর ভিতরে তার এত বড় কাজ শেষ। বাড়িতে গেলেন, চুপচাপ গাউসে পাকের দরবারে কিছু না বলে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া দরজা খুলতে গিয়ে যখন পকেটে হাত দিলেন, দেখে যে চাবি নেই। চাবি খুঁজতে গিয়ে খেয়াল হলো না, চাবি তো আমি অমুক জায়গায় অমুক গাছের নিচে রেখে দিয়েছিলাম। ঘটনা তো বাস্তব, এটা তো স্বপ্ন না। এখন গাউসে পাকের দরবারে আর কিছু না, চুপচাপ বসে বসে। মাস 3 পরে বাগদাদ থেকে একটা কাফেলা যাবে অনেক দূরে সফরে, অনেক লোক। গাউসে পাকের দরবারে এসে বললেন, হুজুর আমাদের এলাকা থেকে একটা কাফেলা যাবে, আমরা একটু ভ্রমণে যাব, সফরে যাব, ব্যবসা বাণিজ্য আছে, তো যাও। রওনা দিলেন। 15 দিন যাওয়ার পরে একটা জায়গার মধ্যে, যার জঙ্গলে এক জায়গার মধ্যে তারা তাবু ফেলায় এখানে বিশ্রাম নিলেন। এমনি তো বিশ্রামই নেই, এই জায়গাতে তারা একটু মোটামুটি একটু রেস্ট নেওয়ার দরকার। এখানে তাজা ফল ফলারি গাছপালা আছে, বাগান আছে, পানি আছে, এখানে বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পরে লোকজন এদিক সেদিক হাঁটতে বেরিয়েছে। সেও মনে করলো আমি একটু হাঁটাহাঁটি করি। সে যে হাঁটতেছে তার কাছে মনে হচ্ছে যেন আমার চিনা রাস্তা। আমি তো মনে হয় এদিকে আসছি কোনোদিন, কবে আসলাম, এই রাস্তা তো আমার জীবনে কোনোদিন আসেনি, তবে এরকম পরিচিত পরিচিত মনে হয়। হঠাৎ করে তার খেয়াল হলো যে আমি যে হাজত করেছিলাম তো এই গাছের নিচে, আমি তো উজু করেছিলাম এই নদীতে, আমি তো ফল খেয়েছিলাম এই গাছে, আমার চাবিটা তো রাখছিলাম এই জায়গায়। এখন চাবির সন্ধানে গিয়ে দেয় যে চাবি জ্বলতেছে। কন্যা সুবহানাল্লাহ, কমপ্লিটলি হইল। সে কয় আর আমি যাব না। কাফেলার সাথে ফিরে আসার সময় আবার সে চলে আসে। আসা যাওয়া তার সময় লাগছে 1 মাস। কয় মাস? পায়ে হাঁটার রাস্তা, আসা যাওয়া কয় মাস লাগছে? এখন গাউসে পাকের দরবারে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমাকে আপনি বলুন তো, আমি যে জায়গায় সফর করছি আসা যাওয়ার সময় লাগছিল 1 মাস, কিন্তু আমার এতগুলি লম্বা সময়ের ভিতরে আসা যাওয়া, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার এত কিছু কমপ্লিট করলাম, হুজুর দয়া করে বলুন এই বিষয়টা আপনার। গাউসে পাক বলে, আমার হায়াতে জিন্দেগিতে এটা কারো কাছে প্রকাশ করবেন না। তাহলে একটা চোখের পলকে আমার গাউসে পাক যদি এই ঘটনা ঘটাইতে পারেন, আমার নবীর জন্য কি? নবীর জন্য কি? এখন বলবেন যে হুজুর আগের যুগের ওলিদের এই ক্ষমতা থাকলে বর্তমান যুগের ওলিদের ক্ষমতা আছে কিনা? তারারে বলে পীরে মগা। তাদেরকে কি বলে? পীরে মগা হুইয়ত কে সালেকে মঞ্জিলে। হ্যাঁ, আমি আর এটা বললাম না, এটা একটা কবিতা আছে। শামস তিবরিজ মনে হয় এটা বলছিলেন না? বামা সজ্জাদায়ে রঙ্গিন পীরে মগা হুইয়ত কে সালেকে বেখবর না বতরা উসমে মঞ্জিলে হা। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। কোন শায়ের বলেন ওনার ব্যাপার। বিষয়টা ছিল যে হুজুর সরকারে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আসুন, এই হাতের মধ্যে ক্ষমতাটা কি দেখেন। এটা কত বড় গ্লাসটা, এই গ্লাসের মধ্যে আপনি 1 জগ পানি ঢুকাইতে পারবেন? এই যতটুকু পানি আছে, এই পানিটা যখন ফুল হয়ে যাবে, এরপরে 1 ফোঁটা পানি দিলে এটা থাকবে, ভরে যাবে না? হুজুর খাজা গরিবে নওয়াজ খাদেমকে পাঠাই দিলেন, তারারে বলো যায় আমার একটু হুজুর পানি দিতে, গোসল করতে পানি দেন। রীতিরাজ বন্ধ করে দিচ্ছে। চিশতিয়ার ইমাম যিনি হুজুর খাজা গরিবে নওয়াজ, পানি বন্ধ করে দিয়েছেন। গরিবে নওয়াজ বলেন পানি বেশি লাগবে না, হুজুর পানি নিয়ে আসো একটা গটি দিয়ে। গাঠি দিয়ে পাঠাইছে। আনা সাগরের পারে গিয়া বলতেছে, হে আনা সাগর, আমাকে খাজা গরিবে নওয়াজ পাঠাইছে, গটির মধ্যে একটু পানি নিব। যারা আছে তারা বলতেছে কি, সে কইছে একটু পানি নিব। যাচ্ছে নিয়ে যাক, একটা গটি তার পানি কদ্দুর নিবে, এটা তার কি আর এই শত শত মানুষের খাবার হবে? পানির মধ্যে গিয়ে হাতটা পায়ে কয় যে আমাকে খাজা গরিবে নওয়াজ বলছে এই আনা সাগরে যা পানি আছে সব এটার মধ্যে ভরে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। কর পরে খালি ডুবতে আসছে, ডুবতে পুরা সাগরের পানি ঢুকতে সময় লাগছে না বড় 5 মিনিট, আর এই হাতের কলসির ভিতরে লইয়া বাড়িতে চলে আসছে। এখন বলেন এত বড় বিশাল সমুদ্রের পানি গঠির মধ্যে কিভাবে জমা হলো? কিভাবে জমা হলো? পারে কিনা? খাজা গরিবে নওয়াজ পারে কিনা? আচ্ছা, এখানে একটা কথা আপনাদেরকে মনে করায় দিতে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? আমার নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে
যখন তিনি ওনার সৈন্যদেরকে নিয়ে যখন আপনজনদেরকে নিয়ে যখন আওলাদদেরকে নিয়ে যখন তখন এজিদের সেনাপতি এজিদের লোকেরা পানি বন্ধ করে দিয়েছিল ঠিক না? খাজা গরিবে নওয়াজের জন্য যেমনি ভাবে পৃথিরাজ পানি বন্ধ করে দিয়েছেন, ইমাম হুসাইনের জন্য তো ময়দানে কারবালার মধ্যে তারা পানি বন্ধ করেছিল ঠিক না? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে পারে নাই। অনেকে মনে করে যে পানির জন্য ওনার আওলাদরা ওনারা শাহাদাত বরণ করছেন। পানির জন্য শাহাদাত বরণ কেন করবে? খাজা গরিবে নওয়াজ তো হযরত ইমাম হুসাইনের বংশের নাতি। আরে নাতির যদি এই ক্ষমতাকে পুরো সমুদ্র নিয়ে আইতে পারে তো নানার ক্ষমতা কতটুক ছিল? কতটুক ছিল? অনেক বেশি ছিল না? দেখেন হযরত ইমাম হুসাইনের কুলে একটা শিশু সন্তান ছিলেন সবচেয়ে ছোট, ওনার নাম ছিলেন হযরত আলী আসগর। আলী আসগর মাত্র 6 মাসের শিশু সন্তান। এই কারবালার জমিনের মধ্যে যতক্ষণ ছিলেন মাটিতে একজনও রাখেন নাই। চিৎকার কান্নাকাটির সময় মাটিতে শোয়ায় নাই। কোন সময় মার কুলে ছিলেন, কোন সময় বোনের কুলে ছিলেন, কোন সময় ভাইয়ের কুলে, কোন সময় বাবার কুলে, কোন সময় নানার কুলে, কিন্তু মাটিতে শোয়ায় নাই কোন সময়। যতক্ষণ পর্যন্ত ছিল কারবালার জমিনে এই 2.5 দিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য মাটিতে শোয়ায় নাই। কেন শোয়ায় নাই? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বিবি হাজেরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবি হাজেরা এবং ইসমাঈলকে রেখে দিয়ে যখন চলে যান, তখন বলেছিলেন বিবি হাজেরা যে স্বামী আমাকে কেন রেখে যাচ্ছেন? কোন উত্তর দেয় নাই। তৃতীয়বার বললেন আল্লাহর হুকুমে। হ্যাঁ আল্লাহর হুকুমে। তা আল্লাহর হুকুমে রেখে গেলে আমার কোনো চিন্তা নাই। সন্তানকে শোয়ায় দেয়া পানির জন্য দৌড় দিলেন, একবার সাফা একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া। এই যে দৌড়াদৌড়ি করতেছেন, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছেন, আর ইমাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই জায়গায় শুইয়া পায়ের নালা দিয়ে এইভাবে চিৎকার দিচ্ছেন, আর দুইটা নালা দিয়ে দুইবার ধাক্কা দিচ্ছেন। তৃতীয় ধাক্কার সময় পানি জারি হয়ে গেছে জমজম। কিয়ামত পর্যন্ত এই জমজম পানি থাকবে। শান, এটা জমজমের শান, এটা ইসমাঈল আলাইহিস সালামের কদমের ইজ্জত, কদমের শান। ইমাম হুসাইন চিন্তা করলেন আমার নবীজি তো ইসমাইলি বাগানের ফুল, ইসমাঈল আলাইহিস সালামের কদমের দাম এত বেশি কেন? কৃষকরা জমিনে ফসল করে চাষ করে লাগায় না, গাছপালা লাগায় না, যে গাছ ফল দেয়, যে গাছটা ফল ধরে এই গাছটা ছাড়া বাকি সব গাছ কেটে ফেলায় দেয় ঠিক কিনা? যেটা ফল দেয় ফলদার গাছের ইজ্জত করে, কদর করে, পানি দেয়, আদর করে ঠিক কিনা? হাজেরা দৌড়াদৌড়ি করছে সাফার থেকে মারওয়া। আল্লাহ এটা কোরআনের মধ্যে তাদেরকে শায়ের ঘোষণা দিয়েছেন। সাফা মারওয়া পর্বতকে আল্লাহ পাক কি বলছেন? শাআরিল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন। ইন্না সাফা ওয়াল মারওয়া, এই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। তাইলে হাজরের পায়ের দাম এত বেশি কেন? হাজারের পাওয়ার দাম এত বেশি কেন? যে জায়গাটায় দৌড়াদৌড়ি করছে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত এই সাফা মারওয়া তাওয়াফ দৌড়াদৌড়ি করবে। কেন এত শান, এত ইজ্জত? হযরত ইসমাঈল আলাইহিস সালাম যাওয়ার সময় যে জায়গার মধ্যে শুয়ে ইসমাঈলকে কুরবানি দিয়েছেন এই জায়গার দাম এত বেশি কেন? কারণ এই কথাটা মনে রাখতে হবে। গাছের দাম এই জন্য যে গাছের মধ্যে ফল হবে, ফলের কারণে গাছের যত্ন হয়, ফলের কারণে কৃষক গাছের দিকে খেয়াল রাখে। আল্লাহ কয় হে খলিল, হে হাজরা, তোমাদের প্রতি আমার এই নুরানের দৃষ্টি, রহমতের দৃষ্টি, রহমতের নজর। হে ইসমাঈল, তোমাদের এত নজরের একমাত্র কারণ হলো এই বাগানে আমার হাবিব, আমার মাহবুবের আগমন হবে। এই জন্য আমি এই গাছগুলোকে বেশি বেশি যত্নশীল, আর কোনো কারণ না। তো যে নবীজির জন্য ইসমাঈলের কদমের চাপে পানি আসলেন, ওই নবীজির কলিজার টুকরা, ওই নবীজির নুরানি লাহাত, ওই নবীজির নুরানি রক্ত, হযরত ইমাম হুসাইনের কলিজার টুকরা হযরত আলী আসগরকে জমিনে রাখলে যদি আলী আসগরের পায়ের ধাক্কায় আরেকটা জমজম বেরিয়ে যায় তাহলে ওই জমজমের মর্যাদা থাকবে না। এই জন্য ইমাম হুসাইন ওই সন্তানকে আর জমিনে নামান। বাবারে, আমার আলোচনা করতে গেলে অনেক বিষয় আদি রয়ে গেছে যেগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার। শুধু বোঝার জন্য বলছি আমার রাসূলের আজমতটা কত বড়, আমার নবীর আজমত কত বড়। তাইলে যদি পৃথিরাজের এই পানি তহবিল থেকে যদি পুরো সমুদ্র নিয়ে আসতে পারে হযরত ইমাম, হযরত খাজা গরিবে নওয়াজের ইশারা, আর খাজা গরিবে নওয়াজের নানা হযরত ইমাম হুসাইন পানির জন্য লোক পাঠাইলে ওই ফুরাত নদী অটোমেটিক তো সামনে এসে যাইতেন, কিন্তু পানি পান করেন নাই। কেন করে নাই? তাদের পানি প্রাণের প্রয়োজন ছিল না, হায়দারে কারারের পানির প্রয়োজন ছিল না, পানির পিপাসা তাদের অনুভব হয় নাই। কোন আওলাদের রাসূল পানির পিপাসা অনুভব করেন নাই, পিপাসিত ছিলেন না। কেন ছিলেন না? আল্লাহ পাক ওই নবীর নূরের তাজাল্লিতে তাদের কলিজা এমনি ঠান্ডা করে রেখেছিলেন। কিন্তু বিষয়টা ছিল শুধু ঈমানি পরীক্ষার জন্য। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।
প্যারা হাজরিন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আয়াতের যে ব্যাখ্যায় আমি তিনটা প্রশ্ন রেখেছিলাম, উত্তর না দিলে তো মনে মনে বলবেন হুজুর আমাদেরকে প্রশ্ন করে গেলেন, উত্তর দিলেন না, ঠিক কি না? এবার শুনুন, প্রথম প্রশ্ন আল্লাহ পাক বলতেছেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিক, রবের দিকে চলে আসো। রব কেন বললেন? রব শব্দের অর্থ পালন করা। রব শব্দের অর্থ কি? কোন মানুষ দুনিয়া ছাইরা মরণের জন্য কেউ রাজি হইব? মালাকুল মউত এখন আসলে কেউ রাজি হইব? একটা গল্প শুনছিলাম, এক ব্যক্তি খালি স্ত্রীকে বলতো, স্বামী স্ত্রী স্বামীকে বলতো যে স্বামীকে খুব ভালোবাসে, মহব্বত করে। তো স্বামীকে ঠিক আছে, এটা পরীক্ষা করার দরকার আছে। স্বামী একদিন অসুস্থ হয়ে বিবিরে বললো, বিবি সত্য করে বললো তুমি ভালোবাসো? আমি ভালোবাসি মানে, আমি যদি এখন মরে যাই? না না, আপনি মরবেন কোন, আল্লাহ যেন আপনার ক্যামেরা নিয়ে যায়। ঠিক আছে না মহব্বতে? এক বুড়া বেটি রাস্তাতে হাঁটে আর কয়, কত মানুষ মরে, আমারে বড় দেখে না, আমার আজ দেখে না, লাড়ি বড় বুঝালে হাঁটে আর কান্দে। এক পাগল মাথার মধ্যে বড় করে জুব্বা লাগাই আইসা এই বুড়ি দাঁড়া, তুই তো এতক্ষণ ডাকছিলি আমারে। আপনি কে ডাক? তুই যারা ডাকছো কে? তুই না কইলে আমারে দেখে না, আমি তুই লই আমার বস্তাটা বাজার উড়াই দেব, একটু আলগায় নিতে পারি না। আল মাউতু কদহুন লিকুল্লি নাফসিন শারিবুহা, আল মাউতু বাবুন লিকুল্লি নাফসিন দাখিলুহা, দো চিজে আদমিরা কাসদ জুর জুর, এক বেদানা দিগার খাকিসুস, ये हम सब मुसाफिर है, कोई आगे जाना कोई पीछे है। মরণ সত্য, এটা আপনাকে কোনোভাবে ফিরানো যাবে না। মরণ সত্য, তবে মরণের অর্থ এই নয় যে রূহ ধ্বংস হয়ে যাওয়া, না, ফিরে আসা। আল্লাহ কই তুমি গেছো, এখন চলে আসো, তোমার ডিউটি শেষ, তোমার প্রোগ্রাম এখন খতম, এখন তুমি চলে আসো। সুবহানাল্লাহ। তো বান্দা তো যাইতে রাজি হয় না, এত দুনিয়ার শান্তি চাই রাখি কেউ যাইতে রাজি হয়? আল্লাহ কয় আমার বান্দা যে রাইতে রাজি হয় না, আমি তো রাজি করাই আনন্দ লাগবে, রাদিয়া মার দিয়া হইতি, অন বান্দা তো রাজি না। তো আল্লাহ কয় আমি তো রাজি, এটা ডাকতেছি, অন বান্দা তো রাজি না, রাজি তো করতে হবে। কেমনে করবেন? তানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদের ডাক দে, যাও আসমান থেকে জান্নাতি যত নিয়ামত আছে সব কিছু নিয়ে আমার বান্দার ডাইনে বামে সব হাজির করে দাও। তাস্তাহি, একবারে যেন বান্দার আগ্রহ প্রকাশ হয়, এগুলোর দিকে যেন বান্দার মনোযোগ আসে। ডাইনে জান্নাত, জান্নাতুল হুর, গাল বালাহানা যা কিছু আছে ফেরেশতা সব নিয়ে হাজির, খালি ঘুরতে থাকবে। একবার এদিকে তাকাবে, তাকায় দেখবে যেটা জান্নাত, এদিকে তাকাবে জান্নাত, এদিকে জান্নাতের হুর, এদিকে জান্নাতের বাহার, এদিকে জান্নাতের বালাহানা। এগুলা দেখার পরে আল্লাহ তোমার জান্নাতের দিকে আমাকে নিয়ে নাও। আল্লাহ পাক বলেন আজরাইল আর দেরি না, এবার রূহ কবজ করো। আমার বান্দা রাজি হয়েছে, রাদিয়া, আমিও বান্দার উপরে রাজি, এবার বান্দাকে ফিরিয়ে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। কোন দিকে? হ্যাঁ আসতেছে। কোন দিকে? রবের দিকে নিয়ে আসুন। রব কেন? যখন কোন মানুষ বিপদে পড়ে, বাচ্চা যখন ভয় পায়, তখন দৌড়টা কার কাছে যায়? কার কাছে যায়? মা বাবার চেয়ে বেশি আপনার কেউ আছে? তাহলে মা বাবাকে বলা হয় লালন পালনকারী, ঠিক কিনা? রব্বায়ানি সগীরা, মা বাপ হচ্ছে সন্তানের লালন পালনকারী। সন্তানের সবচেয়ে বিপদের সময় মা বাপ হচ্ছে সবচেয়ে আপন। আপন যাকে বলা হয় তাকে বলা হয় লালন পালনকারী, যিনি রব। মা বাপ হচ্ছে সন্তানের লালন পালনকারী, রব্বে সগীর, ছোট রব। এই জন্য আল্লাহ পাক বলতেছেন রব্বিক, ভয়ের কি আছে? রবের কাছে আসো, লালন পালন কর্তা যিনি, তিনির কাছে আসতে আবার ভয় কেন? নির্ভয়ে চলে আসো, কোনো ভয় নাই। আসলে তো হবে না, কিভাবে আসবে? ফাদখুলি ফি ইবাদি। এখন আয়েশা একা একা থাকবে। একটা মানুষ জেলখানার থেকে আয়েশা যদি কোন জায়গার মধ্যে, আয়েশা জেলখানার মধ্যে একা একা থাকে, তার কাছে শান্তি লাগবে? কোন মানুষকে যদি একটা নীরব জায়গার মধ্যে একটা সুন্দর বাড়িঘর দান মানে বালাখানার মধ্যে নিয়ে একা দিয়ে আসেন, কেউ নাই, লোকজন নাই, তার কাছে শান্তি লাগবে? কথা বলতে পারবে? কোথায় থাকবে আপনজন? আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার কিছু বান্দা আছে। কেমন বান্দা? যারা আমি আমার রাসূলের ইত্তেবা করে আমার অতি আপনজন হয়ে গেছে, তারা হচ্ছে আমার ওই সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত বান্দা। তারা হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। আমার নিয়ামত তারা পাচ্ছে, আগেও পেয়েছে, মরণেও পেয়েছে, এখনো পাইতেছে।
আনাম আল্লাহ, এই নিয়ামত প্রাপ্ত বান্দাগণ আল্লাহর কারা? মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, এই চার তবকার মানুষগুলা এখানে রয়েছেন। আল্লাহ পাক বলেন ফাদখুলি, তুমি তাদের দলের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ওহন নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আছে তাদের কাছে ঢুকে গেলে শান্তি লাগবে না অশান্তি লাগবে? তো তাদের কাছে গেলে কেউ জিজ্ঞাসা করবে আমাদের বংশের আলু, আমাদের বংশের চেহারা, কেউ বলবেন আমাদের বংশের এমুক, আমাদের এমুক, এই আদর করবে, সোহাগ করবে, কুলে নিবে, আদর করবে, চুমাইবে, এই করবে, সেই করবে। ফেরেশতারা কই এত বিরক্তি করেন না তো, একটু আইসে পরিশ্রম করে জার্নি করে একটু বিশ্রাম নিতে দেন। কন্যা সুবহানাল্লাহ, সরাসরি হাদিস শরীফের মধ্যে আছে, তাদেরকে পেরেশানি করেন না, বিশ্রাম নিতে দেন, একটু আরাম করতে দেন, একটু করতে দেন। আল্লাহ পাক বলেন ওয়াদখুলি ফিল জান্নাহ, ওয়াদখুলি, আমার ওই তাদের অন্তর্ভুক্ত হও এবং তাদের সঙ্গী হইয়া তোমরা কি করো? জান্নাতের মধ্যে প্রবেশ করো। এখন বলেন তো আত্মার কি মরণ আছে? আত্মার কোনো মরণ আছে? আরে আত্মার তো দূরের কথা, আমি বলেছিলাম যে দেহটা আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে, আল্লাহর নূরের তাজাল্লিয়তে ইশক মহব্বত লাভ করে যে দেহটাকে আল্লাহ পালা হয়ে গেছে, তাদের স্পর্শ লাগলে যদি মরা জিন্দা হয়ে যায়, তাদের স্পর্শে মরা জিন্দা হয় কিনা? আবয়ব আসে কিনা? যে দেহগুলো পৌঁছে যায়, এই দেহগুলোই তো তাজা হয়ে গেছে, তাইলে তাদের দেহ কিভাবে পৌঁছবে? তাইলে আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে তাদের দেহ পৌঁছে না। আল্লাহর ওলিদের জন্য আল মাউতু জাসসুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য যেমন যায়, ঠিক মওত হচ্ছে তার জন্য এমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসেন, মালাকুল মউত আয়েশা বলতেছেন হুজুর আল্লাহ পাকের হুকুম হইছে আপনাকে যাওয়ার জন্য। কে হুকুম করছে? আল্লাহ পাক হুকুম করছে। তো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন? হ্যাঁ আমি ডাক দিয়েছি। তো বন্ধু বন্ধুকে ডাকলে তো আর বন্ধু থাকতে পারে না, বন্ধু কি আর থাকতে পারে? মাহবুব ডাক দিছে, আমি চলে রেডি। মালাকুল মউত আজরাইল, আজরাইলের কাছে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়েছে মুসা নবীর রূহ কবজ করার জন্য। মুসা নবীর সামনে আয়া বলতেছেন, হে মুসা আজিব রাব্বিক, চলো। কার কাছে? আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালামকে সালাম নাই, কালাম নাই, আদব নাই, একজন নবীর দরবারে এসে কিভাবে কথা বলতে হবে কোনো আদব লেহাজ নাই, ডাইরেক্ট একবারে ঘুরায় থাপড় মেরে বলছে। মেজাজটা একটু জ্বালালি আছিল, ঠিক কি না? চিনেননি মুসা নবীরে? চিনেন না? চিনেননি? বাড়িটা কোন জায়গায়? হুজুর এই তো আমরা কোনাপুর বকডোরের দিকে না? হযরত মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে আজরাইলের চোখ বের হয়ে গেছে, রক্ত ঝরতেছে, পেরেশান হয়ে গেছে। জলি টুলি লই আল্লাহর কাছে গিয়ে হাজির। আল্লাহ ঘটনা তো ঘটাইছে, কি করছে? দাও কি করছে? আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দিতেছি, চিন্তার কোনো কারণ নাই, সব ঠিক করে দিতেছি। কি কয় আমার বান্দা? কি কয়? কোনের আগে একটু বাইরে বসে কয় যাও তুমি এখন ঠিক মতো যাও, যাওয়ানোর সময় বেহেশতের থেকে এই বিরাট বড় একটা সারা সেটা লইয়া যাও, খুব সুন্দর, এটা নিয়ে যাও। এটা নিয়ে গেলে সালাম দিবা, আদবের সঙ্গে বলবা যে আপনি যদি থাকতে চান আরো থাকেন, আপত্তি নাই। আল্লাহ কইছে এটার উপরে একটু হাত বুলাইয়া দেন, যতটা লুম আছে অত বছর হায়াত আল্লাহ দিয়ে দিবে। তো জিবরাইল আজরাইল, এখন প্রশ্ন হলো আজরাইলটা তো আল্লাহই পাঠাইছে, আল্লাহর দূত না? আল্লাহর মালাকুল মউত আল্লাহর দূত না? আল্লাহর প্রিয় না? তো মুসা আলাইহিস সালামকে থাপ্পড় দিলে এই ব্যাপারে কোনো আলোচনাই নেই। কি রে থাপ্পড় দিল? আচ্ছা ঠিক আছে আমি এটা দেখবো, ভালো মন্দ কিছু কোনো কিছু না, থাপ্পড় তো খাইছে, আরো উল্টা চুপচাপ। আল্লাহ কই যাও এখন যাই ক্ষমা চাও। তো এখন যাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলে আয়োজন বলছে মুসা নবী কই যে আচ্ছা ঠিক আছে একটা একটা লোককুপের হায়াত আল্লাহ দিবে, এরপরে আল্লাহ পাক ডাক দিলে আপনার যাওন লাগবে। আমি দেরি করতে রাজি না, এখনই আমাকে নিয়ে চলে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালামের মাজার কেউ চিনে না কোথায় আছে, ফেরেশতারা এখান থেকে তিনির মাজার কোথায় হবে। এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছেন, দেখতেছেন যে বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে একটা বড় কবর কাটা হইতেছে, কবর খোদা হইতেছে, সাদা সাদা ফেরেশতারা সুন্দর করে কবর খুঁড়তেছে। তো মুসা নবী জিজ্ঞাসা করে এগুলা কি করতেছে? হুজুর এগুলা কবর করতেছে। কেন? কোনো মানুষ ইন্তেকাল হইলে এখানে শোয়ানো হবে, এত বড় কবর। হুজুর এটা কার কবর? এই কবরের মধ্যে যার বডির সাথে ফিট হয়, অর্থাৎ শোয়ার পরে যার শরীরের সাথে এটা ফিটিং হয়, তার কবরই। তাইলে আমি একটু শুয়ে চেক করে দেখি।
ইনি যাই বিসমিল্লাহ করে আরম্ভ করে লম্বা হয়ে শুছে আর কি, শুকার পরে দিয়েছে ফিটফাট, কবর মোটামুটি নিজের বডির লোকে বলছে ফেরেশতা কই এটা তো আমার লেগে ঠিক আছে, হুজুর ঠিক হইল আর দেরি নাই এখনই চলে কোন সুবহানাল্লাহ। একবার এখান থেকে সোজা আল্লাহর দরবারে চলে গেলেন, এখানে দাফন হয়ে গেল। এই জন্য মুসা আলাইহিস সালামের মাজার বনি ইসরাইলেরা কোনোদিন খুঁজে পায় না, আমার নবী মেরাজের রাত্রিতে দেখাই দিয়েছে এইখানে মুসা নবীর কবর। কোন সুবহানাল্লাহ। হুজুর ফরমান রাইতু মুসা ইউসাল্লি রাইতু মুসা কাম, আমার মুসা দেখলাম এখানে দাঁড়ানো অবস্থায় ইউসাল্লি ফি কবরিহি, নামাজ পড়তেছেন দাঁড়ায় দাঁড়ায়। কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের রূহানি তাওয়াজ্জু ফয়েজ বরকত সারি এবং জারি, আল্লাহর ওলিদের রূহ জিন্দা, এরা মরে না, দেহ পর্যন্ত জিন্দা জীবিত থাকে। কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইনশাআল্লাহ আমি আপনাদের তরফ থেকে আর সামনে বাড়ছি না, আমাদের ইয়ং বক্তার রয়ে গেছে, ইনশাআল্লাহ জিকির আজকার হবে। কারণ এতক্ষণ যে আলোচনাটা করছে এটা তো যাদের জিকিরের দ্বারা কাল্ব তাজা হয়, জিকিরের দ্বারা কাল্ব সজীব হয়, আল্লাহর জিকিরের দ্বারা কালবে নূর আসে, এই নূরের দ্বারা দেহ নুরানি হয়, রুহ নুরানি হয়। দেহ এবং রুহ যখন নুরানি হয়ে যায় তখন নূরুন আলা নূর হয়ে যায়। তবে আল্লাহর ওলিরা বাহ্যিক জগতের থেকে যখন, দুনিয়ার জগৎ থেকে যখন কবরে যান তখন তাদের পাওয়ার বাইরে যায়। কেন বাইরে যায়? এখন তো হেজাবের মধ্যে আছে, এখন নূর আর বের হতে পারছে। আকাশের রোদের তাপ খুব বেশি, খুব তাপ, মানুষ দাঁড়াইতে পারে। হঠাৎ করে নিচে একটা মেঘের একটা ছায়া আইসা হাজির হলো, একটা বিশাল মেঘখণ্ড দাঁড়াই গেল, এখন আর রোদের তাপ আছে? এই রোদের তাপটা ফিরে এলো কে? এই আবরণ, এই পর্দাটা। ঠিক আল্লাহর ওলিদের রূহের মধ্যে যে নূরের পাওয়ারটা, এই নূরের তাওয়ালটা, নূরের যে জালওয়াটা, এটাকে তাদের এই বটিটা দ্বারা এই নূরটাকে ফিরিয়ে রাখছে, বন্দী করে রাখছে। যখন এখান থেকে মুনতাকিল হয়ে চলে যান তখন তার পাওয়ার বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ সকলকে হায়াত তাইয়্যিবা দান করুন, সকলকে নেক হায়াত দান করুন, সকলকে আমার নবীজির আশিক বানান, সকলকে ওলি আল্লাহর জামাতের সাথে কিয়ামতে ওই ওলিদের জামাতে যেন আমাদেরকে আল্লাহ পাক এক জামাতে যেন আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। আল্লাহ এরকম আলেমদের ওয়াজ শোনা আমাদের তৌফিক দান করতে পারবেন, আমিন। আল্লাহর মধ্যে হায়াত দান করতে পারবেন, আমিন। এই পর্যায়ে জিকির নিয়ে আসছেন মোহাম্মদ শাহিন আলম। ইসলাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। সকলে আগে বসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দরদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল বলে বরাবর খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন হাবিব আল্লাহর করিতে মাওলাজের দিদার। ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
সুন্দর গোলে বাগে রেসালতকে লাখো সালাম মুস্তাফা सलाम शोहदाए करवाला इमाम हसन हुसैन शोहदाए करवाला इमाम हसन हुसैन गोले बाग शहादतों पे लाखों मुस्तफा जाने रहमत पे लाखों नाम गौसल आज़म इमाम तो कायंदो का खाजाए खाजे गान खाजा गरीब नेवाज नक्शाए नक्शे बंदे खाजा बहावत नक्शे बंदे और मुज़ात्ता दे अल्फसाने पे लाखों नाम मुस्तफा जाने रहमत पे लाखों नाम डाल दे कल्बों ने अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पे लाखों नाम सैयदे मुर्शिदे क़िबला अब्दुल हाफिज शाह उनके चरण मुबारक पे लाखों नाम सैयदे मुर्शिदे क़िबला बाबा रहमतुल्लाह शाह तोड़े कत पे लाखों सलाम सदका मिलाद रसूल है जाना दुआ है मिलाद कबूल मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम मदीने की चाँद हजारों सलाम सबके मिलके बोले सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह बाबा मोहब्बत निया सलात निया रसूल अल्लाह अलैकुम सलाम निया हबीब अल्लाह अलैकुम जलवा गर हो मी मोहा मी मोदार जलवा गरो बेनज़ीर